সকলে, আজকে চলে এসেছি একটা রেসিপি ভিডিও নিয়ে। আজকে বানাবো কুঁদরির ঝাল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো নিয়ে নিয়েছি কুঁদরি, পোস্ত, সর্ষে, লঙ্কা, ঘরোয়া যে সমস্ত মশলাপাতি লাগবে সেগুলোই, মানে হলুদ গুঁড়ো, একটু গোটা জিরে, আর লাগবে লঙ্কার গুঁড়ো, বাস। আর সেরকম কিছু লাগবে না, না লবণ, মিষ্টি, তেল, এগুলো তো লাগবে। তো আগে একটা পেস্ট বানাতে হবে, তাই সর্ষে, পোস্ত, লঙ্কা, একটু রসুন আর জিরে দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নেব। এই রান্নাটা খুব অতি সহজে একদম তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত। তো আমি প্রথমে কুঁদরিগুলোকে ভালোভাবে জলে আর কি সিদ্ধ করে নেবো। তাই প্রথমে কুঁদরি দিয়ে দিলাম, তারপরে জল। কারণ কুঁদরিগুলো একটু শক্ত শক্ত হয়, তো একটুখানি ভালোভাবে জলে সিদ্ধ না করে নিলে হয় না। তো এবার দেবো আর কি হলুদ গুঁড়ো, একটুখানি চিনি, বেশি করে চিনি দিতে হবে যাতে একটু মিষ্টি মিষ্টি হয়, মিষ্টি ঝাল এরকম টাইপের হয় আর কি। ঝাল রান্নাটাই আর কি টক মিষ্টি ঝাল এরকম যাতে হয় আর কি। আর কুঁদরিগুলো হালকা কিন্তু একটু টক টক টাইপেরই হয়, তো সেই কারণেই আর কি। দেখো আমি 2 চামচ মতো আর কি চিনি দিলাম, তারপরে তো হলুদ গুঁড়ো দিয়েছি, একটুখানি লবণও দেবো, কারণ লবণটাও যাতে আর কি কুঁদরির মধ্যে ভালোভাবে আর কি চলে যায় সেই কারণে। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখা অনুরোধ রইলো। যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। যারা রেগুলার ভিডিও দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা আজকে প্রথম দেখছো আমার ভিডিও, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখো আমি কিন্তু এটাকে সিদ্ধ করতে দিয়েছি, এবার এটার মানে সিদ্ধ হওয়ার অপেক্ষা। আর এদিকে কিন্তু আমার পেস্টটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এই রান্নার না ওই 3-4 মিনিটের মধ্যেই হয়ে যায়। দেখো আমার কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, জলটা পুরোপুরি টেনে নিয়েছে। এবার একটা পাত্রে আর কি রেখে দেবো। তারপরে দেখো কড়াইয়ে দিয়েছি তেল, তেলের উপরে কিন্তু এবারে এই কুঁদরিগুলোকে দিয়ে দিতে হবে। কুঁদরিগুলো দিয়ে ওই 2-4 মিনিট মতো ভালোভাবে আর কি নাড়াচাড়া করে নেবো। তারপরে যে পেস্টটা আছে সেই পেস্টটা দিয়ে দেবো, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর অল্প পরিমাণে হলুদও দেবো, যেহেতু পোস্ত সর্ষে একসঙ্গে আছে, নাহলে একটু সাদা সাদা হয়ে যাবে আর কি কালারের জন্যে আর কি। তো যাই হোক, এই রান্নাতে সেরকম আর কিচ্ছু লাগে না, খুব অল্প উপকরণ দিয়ে হয়, আর একদম চটজলদি হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি আর কি রান্নাটা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম ওই সর্ষে, পোস্ত, লঙ্কার যে পেস্টটা বানানো ছিল, জিরে, সেই পেস্টটা আর কি দিয়ে দিলাম। দিয়ে আর কি ভালোভাবে ফোটাতে হবে যাতে সর্ষের গন্ধটা আর কি একদম ভালোভাবে চলে যায়। আর সর্ষের গন্ধ তো থাকলে জানো কীরকম একটা গন্ধ লাগে, সেই কারণেই আর কি। আর এবার দিয়ে দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো, আর সেরকম কিছু দেবো না। লাস্টে আমি একটুখানি আটা দেবো, যেটাই আমরা রুটি বানাই সেই আটা একটুখানি দিয়ে দেবো, তাহলে একটু গামাখা হবে, তো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো এবার ভালোভাবে আর কি একটু কষাচ্ছি, ভালোভাবে কষালে ওই সর্ষের গন্ধটা চলে গেলেই কিন্তু আমার রান্না একদম রেডি হয়ে যাবে। কে কে কুঁদরি পছন্দ করো প্লিজ ভিডিওতে মানে কমেন্ট করে জানিও, আর কারা কারা পছন্দ করো না সেটাও জানিও। তো দেখো ভালোভাবে কিন্তু আমার কষানো মোটামুটি আর কি হয়ে গেছে, একটু গামাখা হয়ে গেছে। এবার দেখো দিয়ে দিলাম আটাটা, এবার আটাটা দিয়েও কিন্তু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণে জল দেবো। তো সেই জল দেওয়ার ভিডিওটা দিতে আমি ভুলে গেছিলাম আর কি। কী হয় রান্না করতে করতে অনেক সময় ভিডিওটা অন করা হয়ে ওঠে না, মনে হয় যে অন করেছি কিন্তু মানে সুইচটা প্রেস করতেই ভুলে যাই। তো যাই হোক দেখো আটাটা দেওয়ার পর না অল্প পরিমাণে কড়াইয়ের চারিপাশে যে সমস্ত জিনিসটা লেগে আছে তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে 2-3 মিনিট মতো ফুটিয়ে নিলেই আর কি একদম কুঁদরি আমার রেডি। তো দেখো আমার কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, আর একদম জলটা পুরোপুরি টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছ পুরো একদম গা মাখা হয়েছে। কুঁদরির ঝাল রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা এখনও অবধি কুঁদরি খাওনি বা এরকম ঝাল রেসিপি খাওনি, একবার অন্তত রান্না করে দেখতে পারো, বেশ ভালো লাগবে। তো কী রকম হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা খুব একটা বড় করলাম না, প্লিজ তোমরা কেউ মানে ভুল বুঝো না, প্রতিদিন ভিডিও আমার দেখো, আমিও চেষ্টা করবো তোমাদের সকলের ভিডিও প্রতিদিন দেখার। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। বাই, সবাই ভালো থেকো।